আসসালামু আলাইকুম দর্শকবৃন্দু, আজকে আপনাদেরকে কামিজ কাটিং শেখাবো। চলেন শুরু করা যাক ইনশাল্লাহ। প্রথমে আমি নিচে লম্বার জন্য 1 ইঞ্চি নিয়ে নিলাম। এটা হচ্ছে সেলাইয়ের জন্য নেওয়া। এখন আমি এখান থেকে স্যাম্পল মাপ থেকে লম্বা নিচ্ছি। তো লম্বাটা টান দিতেছি, দেখেন লম্বা হচ্ছে 45 ইঞ্চি। আমার ক্যামেরাতে আসতেছে না, তো আমি একটু টেনে নিলাম। এখন লম্বা 45 ইঞ্চির জায়গায় আমি একটা মার্জিন করব। তো অবশ্যই যদি দেখা না যায়, দেখা গেছে আমার একটু অসুবিধা হয়, ক্যামেরাটা ঘুরাই নিতেছে। দেখেন এখন 45-এর জায়গায় আমি সেলাইয়ের জন্য 1/2 ইঞ্চি পরিমাণ সেলাইয়ের জন্য রাখলাম। দেখেন দুইটা মার্জিন করে কেটে ফেললাম। এটা হচ্ছে হাতার কাপড়, আমি আলাদা করে ফেললাম। যেহেতু কামিজটা এক কালার কাপড়, এই জন্য মানে কাটিংটা একটু দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। তো আমি হাতার জন্য কাপড়টা বাজ করে নিলাম আলাদা করে। এখন আমি একটু হাতার কাপড়টা আয়রন করে নিব, যাতে সমান হয়, কোনো মুচকানো না থাকে। তো আমাদের এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগটা করে দিবেন। দেখেন আমি হাতার কাপড়টা বাজ করে নিলাম। এখন আমি বাজ হয়ে গেলে পরে মার্জিন করব, কামিজ যেভাবে কাটিং করি। অবশ্যই আপনারা পাশে থাকবেন এবং ভিডিওটা দেখবেন, তাহলে শিখতে পারবেন ইনশাল্লাহ। এখন আমি গলার মার্জিনের জন্য প্রথমে স্যাম্পল থেকে মাপ নিতেছি। দেখেন কামিজটা উল্টে নিলাম। যেহেতু এটা স্যাম্পল মাপ একটা কামিজ, তো আমি স্যাম্পলের থেকে মাপ নিয়ে কাটিং করতে হবে, এই জন্য স্যাম্পল থেকে মাপ নিতেছি। দেখেন প্রথমে আমি কাদের মাপ নেব। এই কামিজটা কিন্তু একটা কলারওয়ালা কামিজ। আমি এটা কলারটা কীভাবে তৈরি করছি এটার একটা ভিডিও আছে, আমি আপনাদেরকে দেব তো পরবর্তী টাইমে। এখন আমি সাইড ফাড়া নামাইতেছি। দেখেন গলার ডিপ 3 ইঞ্চি করে নামাইলাম। এখন সাইড ফাড়া নামাইতেছি। সাইড ফাড়া হচ্ছে 22 ইঞ্চি। এই কাদের এখান থেকে 22 ইঞ্চি মার্জিন করলাম। সাত হচ্ছে মোড়ার থেকে নামাইলাম। আর এখানে হচ্ছে সাইড ফাড়ার জায়গা 22 ইঞ্চি, কোমরের জায়গা হচ্ছে 14 ইঞ্চি, বডি হচ্ছে 44 ইঞ্চি। দেখেন আমি বডির মাপটা নিব। এই কামিজের এখান থেকে বডির মাপটা ধরবেন। বডি হচ্ছে 44 ইঞ্চি। এখন কোমরের মাপটা ধরবো। কোমরের মাপটা হচ্ছে 41 ইঞ্চি। হিপের মাপ হচ্ছে 48 ইঞ্চি, 4/12 48। দেখেন আমার মার্জিনটা আমি কীভাবে করতেছি, অবশ্যই ফলো করবেন। তো এই ধরনের ভিডিওগুলো যাদের ভালো লাগে অবশ্যই দেখবেন এবং অন্যকে দেখার সুযোগটা করে দিবেন, যাতে করে একজনের দেখে উপকৃত হয়। আর আমার এই ধরনের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ। সবসময় আমি একটা করে প্রতিদিন লং ভিডিও দিই কাপড়ের। যেহেতু আমি দর্জি কাজ করি, সেই সুবাদে টেলারিং কাজটা আমি বেশি প্রাধান্য দিই। এরপরে যেগুলো ভিডিও দিই এগুলো হচ্ছে আপনার ফেসবুক নিয়ে তথ্য দেওয়ার চেষ্টা করি। তো আমাদের এই ধরনের ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন, ভালোবাসা দিয়ে অবশ্যই সবসময় সাপোর্ট করবো ইনশাল্লাহ। আপনারাও আমাকে সাপোর্ট করবেন। এখন দেখেন আমি কাটিং করে ফেলতেছি মার্জিন শেষ করে। দেখেন কামিজটা কাটিং হচ্ছে। এখন আমি চাকান দিয়ে দিতেছি যে কতটুকু পরিমাণ সেলাই হইব। যেহেতু এটা সেলাই করার সময় মার্জিনের একটা ব্যাপার স্যাপার আছে। এখন সামনের যে তালপাত, অনেক সময় মোড়া কামিজ পরলে পরে মোড়ার নিচে থোবায় থাকে, তো এই তালপাতটা কাটার কারণে থোবাবে না। তো আমি দেখেন আমি কামিজটা কাটিং করে ফেললাম। এখন নিচেরটা দেখাচ্ছি আপনাদের। দেখেন নিচে একটু সমান করে নিলাম কোনা, যাতে দুইটা কোনা না ঝুলে যায়। তো আপনারা অবশ্যই এই ভিডিওটা ইচ্ছে করলে দেখে নিজের ঘরেই কামিজ কাটিং করতে পারবেন, আমি যেভাবে কাটিং করলাম। এখন আমি গলা কাটিং করব। যেহেতু এটা ব্যান্ড কলার, বি গলা দিয়ে সামনে 7.5 ইঞ্চি ডিপ নামাইলাম। দেখেন এই 7.5 ইঞ্চি গলার ডিপ নামাইলাম। পিছনে কিন্তু গলা কাটিং করবেন না, গলা কখনোই পিছনের গলা কাটিং করবেন না। এখন আমি কামিজটা কাটিং করে ফেললাম। তো হাতার কাপড়টা আমি আলাদা রেখেছিলাম, এখন আমি হাতাটা কাটিং করব। অবশ্যই হাতাটা কীভাবে কাটিং করব দেখেন। প্রথমে আমি মার্জিনের জন্য অর্থাৎ সেলাই করার জন্য 1 ইঞ্চি কাপড় রেখে নিলাম আলাদা। যেহেতু এটা স্যাম্পল মাপ, আমি স্যাম্পলটা ফেলে হাতাটা কাটিং করতেছি। তো আপনারাও চাইলে এইভাবে কাটিং করতে পারবেন ইনশাল্লাহ। দেখেন আমি স্যাম্পল মাপটা ফেলে কাটিং করে ফেললাম। দেখেন আমি এটা হচ্ছে হাতার মোড়ার জন্য যে সেলাইটা, এটা এখানে হচ্ছে মোড়ার 20 ইঞ্চি মোড়া। যেহেতু বডি বেশি সেজন্য মোড়াটা 20 ইঞ্চি আসছে, আমি একটু কাটিং করেছি। হাতাটা 2 হাত পানা কাপড় যেহেতু, তাহলে মোড়ার নিচে আসে না 22 ইঞ্চি, আমি একটু জোড়ায় বসিয়ে দিলাম। দেখেন তো আপনারা যারা কাটিং করবেন অবশ্যই যদি না আসে এভাবে জয়েন দিয়ে বাস হাতা কাটিং করতে পারেন। হাতা বডি অনেক সময় 2 হাত পানা কাপড় আসতেছে না। তো হাতাটাও আমি কাটিং করে ফেললাম।
কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে আমি চেষ্টা করব আরও সুন্দর করে ভিডিও করার জন্য এবং ভালো করে যাতে বুঝতে পারেন আপনারা।